দুদিনের ভারী বৃষ্টিপাতে নোয়াখালীতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। পরিস্থিতি জানাতে দর্শক সরাসরি যুক্ত হচ্ছেন মাওলা সুজন। সুজন, একটানা বেশ কয়েকদিন বৃষ্টি হচ্ছে, তো আজ সেখানে কি অবস্থা, বৃষ্টিপাত হচ্ছে কিনা এবং নদ নদীর অবস্থা এখন কি অবস্থায় আছে? যদি নোয়াখালীর যদি এখন বৃষ্টির অবস্থা বলতে হয় তাহলে হচ্ছে গত 2 দিন টানা বৃষ্টির কারণে নোয়াখালীতে তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে। একই সাথে পানিবন্দী মানুষের সংখ্যাও বেড়েছে। কোথাও কোথাও 4 থেকে 5 ইঞ্চি বা এর চেয়েও বেশি পানি উঠেছে বলে জানা গেছে। তো আজকে সকাল থেকে একটি আসলে আসার খবর হচ্ছে, সকাল থেকে জেলাতে সূর্যের দেখা মিলেছে। এতে জনমনে কিছুটা হলেও স্বস্তি এসেছে। তারা আশা প্রকাশ করছেন যে এই সূর্য যদি অব্যাহত থাকে তাহলে গত টানা 2 দিনের বৃষ্টিতে যে জলাবদ্ধতা হয়েছে এটা একটু হয়তো কমে যাবে। কিন্তু আরেকটি তথ্য হচ্ছে যে কিছুদিন আগে যে স্মরণকালের বন্যা নোয়াখালীতে হয়ে গেল, ওই বন্যার পানির সাথে গত 2 দিনের টানা বৃষ্টির পানির যে পানি একসাথে জমে যে তীব্র জলাবদ্ধতা হয়েছে বা পানি বন্দি অবস্থা হয়েছে, এটা আসলে কমতে একটু সময় লাগবে। কারণ হিসাবে যেটি জানা গিয়েছে যে জেলা নোয়াখালী জেলা শহরে যেসব খাল বিল নালা জলাশয় রয়েছে এসব আসলে অনেক প্রভাবশালী দখল করে বহুতল ভবন গড়ার কারণে পানি নামার পথ অনেকটা রুদ্ধ হয়ে গিয়েছে। এর কারণে পানি নামার গতি অত্যন্ত কম। তবে জেলা সচেতন মহল বলছে যে পানি নামার গতি যদি সচল করে দেওয়া হয়, যেগুলো বাধা রয়েছে সেগুলো যদি অপসারণ করা হয় তাহলে খুব সহজে নোয়াখালীবাসী জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে। তো জেলা প্রশাসন সূত্রে যেটি জানতে পেরেছি যে নোয়াখালীতে এখনো প্রায় 12.5 লাখেরও বেশি মানুষ পানিবন্দী অবস্থা রয়েছে। তারা জলাবদ্ধতায় আসলে একটি দুর্ভোগের মধ্যে রয়েছে। এছাড়া 350-এরও বেশি আশ্রয় কেন্দ্রে এখনো প্রায় 40,000-এর মতো বানভাসী রয়েছে। তো তাদের জন্য সরকারিভাবে যেসব বরাদ্দ আসছে সেসব বরাদ্দ তারা সরকারিভাবে তারা পাচ্ছে। এছাড়া যে আরেকটি তথ্য জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, যদি এই রোদ অব্যাহত থাকে তাহলে হয়তোবা এই জলাবদ্ধতা থেকে মানুষ মুক্তি পাবে। এ হচ্ছে নোয়াখালী থেকে সর্বশেষ। জ্যোতি।